আরে ফারুক ভাই যে, আরে রজন, কি অবস্থা ভাই? ভালো ভাই। তোমার তো আসলে তুমি কই আছো? ভাই গ্রামে আছি তো, গ্রামে একটা স্কুলে টিচারি করতেছি বর্তমানে। তো ভালো, তো গ্রাম তো অনেক ভালো ভাইয়া। জি ভাই, আপনিও তো অনেকটা চেঞ্জ হয়ে গেছেন দেখা যায়। সেন্স কিছু না ভাই, আমি তো মনে করো যে আমি তো সেই ঢাকা শহরে তো আমি প্রথম থেকে এসে টাইলসের কাজ করি, সেখান থেকে এখন ঠিকাদারি করি। তো সব মিলাইয়া লোকজন নিয়ে খুব পেরেশানির মধ্যে থাকি ভাইয়া। কারণ সকালবেলা ওদেরকে কাজে লাগাতে হয়, হুম, হুম। আবার দুপুরে ওদের সাথে দেখা করা লাগে, রাত্রে আবার পেমেন্ট করা লাগে। সব মিলে ভাই অনেক চাপে আছে ভাইয়া। যাক ভাই, তাহলে আমি গ্রামে অনেক ও, শান্তিতে কাজ করতেছি। একটা জিনিস, তোমরা তো অনেক আগে দেখছি ভাই, কত বছর হবে এটা? এই তো ভাই 10 বছর তো প্রায় হবে। ওই যে ভার্সিটি লাইফ থেকে যে আপনাদের থেকে ছুটলাম, এরপরে তো আর দেখা সাক্ষাৎ নাই। তো এখন তুমি এখন কোথায় যাচ্ছ? এখন এইদিকে হাঁটতে বেরোইছি। কোথায়? এই সামনে যাই, চলেন। আরে আমার আমার অফিসের সামনে। তো চলেন আপনার অফিসে যাই, বসি, তো চলো। চা খাই। হ্যাঁ, অবশ্যই। ওকে। যে ব্যবসা, এই ব্যবসা তো ভাই খারাপ না। ব্যবসা কি ভাই, স্টুডেন্ট পড়াই, এটা শোনো, কি ব্যবসা? আমি একটা ব্যবসা তো কথা বলি। আপনার। মানুষ, মনে করেন আপনি এখন ছাত্রদের পড়ায় পড়াইতেছো, হ্যাঁ, একদিন এখান থেকে বড় কিছু হতে পারবা। হুম। ঠিক আছে, না, কারণ তা আমি ঠিক আছে দেখছি ভাই। অনেক মানুষ, তারা হচ্ছে আপনার ওই এই টিউশনি করে অনেক দূর আগায় গেছে। হ্যাঁ, না, ঠিক আছে, এটা সমস্যা অবশ্যই। নেই। বহুত দেখছি আমি। তারা সেটা এই তো হয়। এই শহরে প্রতিষ্ঠিত হয়েছে জানেন, হুম, হুম, হুম। আমি অনেক দেখছি এগুলি। বুঝতে পারছি ভাই। কারণ হুম, আমার এক ভাই তো হুম, হুম। টিউশনি করছে, আর ঢাকা শহরে অলরেডি একটা ফ্ল্যাট কিনতে চাই। যাক ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, এটা কোনো কাজ করলেন আপনি? সামনে তো ডাস্টবিন ছিল, এখানে ফালাইলে কি হইতো? এই বোকা, এটা তো কোন বিষয় হলো? এটা তো মনে করো যে এই ঢাকা শহরে সিটি কর্পোরেশন লোক আছে না, তারা এগুলো নিয়ে যাবে ভাই, এর জন্য তোমার টাকাও দিই ভাই। এটা কোন বিষয় না ঢাকা শহরে, তোর পাগল। আলাদা নয় তো ভাই। আমরা শিক্ষিত মানুষগুলো যদি রাস্তার ডাস্টবিনের মধ্যে পার্থক্য না বুঝি, তাহলে আমরা অশিক্ষিত মানুষগুলোকে কি বা শিখাবো? এই যে আপনারা এসির নিচে বসে সেমিনার করেন জলবায়ু পরিবর্তন নিয়ে, কিন্তু বাস্তবে একটা প্যাকেট ফালানোর আলসামে ছাড়তে পারছেন না। সত্য কথা বলতে কি রাজন, তোমার এই কথাগুলো আমার শরীরের ভিতরে একদম তীরের মতো লাগছে। আসলে সর্বোপরি শেষ কথা হলো, আমরা বেশি আধুনিক হইতে গিয়ে আজকে আমাদের নিজের যে বিবেক বুদ্ধি সেটা হারাই ফেলছি ভাই। ডাস্টবিনে ফেলাই দিই। ধন্যবাদ রাজন। আসলে তোমার সাথে দেখা হওয়ার পরে শুধু আমার পুরনো স্মৃতি মনে পড়ে নাই, আজকে আমার বিবেকের দরজাটা খুলে গেছে ভাই। ভাই, এটা ভাই হিসেবে ভাইয়ের দায়িত্ব পালন করছি ভাই। আমাদের কাজ হলো মানুষকে সঠিক পথ দেখানো। আমরা একজন একজনকে সবসময় সঠিক পথ দেখাবো। তো ভাই, আমার কথায় কিছু মনে করবেন না, চলেন আমরা এক কাপ চা খাই, কিন্তু ভাই চিনি ছাড়া, কারণ আপনার নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, চলো যাই। আমাদের দেশ, আমাদের জন্মভূমি, এটা হচ্ছে আমাদের নিজেদের বসত বাড়ি, আমাদের নিজেদের ড্রয়িং রুমের মেঝের মতো, আমাদের নিজের বসত বাড়ির মেঝের মতো। আসুন এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সুন্দর এক দেশ গড়ি। পরিচ্ছন্নতাও শুরু হোক আপনার হাত থেকেই। ধন্যবাদ সবাইকে।